আসসালামু আলাইকুম। ইজি সার্কিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিকস হচ্ছে রেজিস্টারে কালার কোড দেখে কীভাবে বুঝবেন রেজিস্টারের মান কত। কালার ব্যান্ডের উপর নির্ভর করে রেজিস্টার মূলত 4 প্রকার হয়ে থাকে, যেমন 3 কালার ব্যান্ড, 4 কালার ব্যান্ড, 5 কালার ব্যান্ড এবং 6 কালার ব্যান্ড। প্রত্যেকটা কালারে নির্দিষ্ট একটা মান থাকে। রেজিস্টারে ভ্যালু ক্যালকুলেশন করার জন্য এই মানগুলো জানা আমাদের খুবই জরুরি। তাই প্রথমে আমরা দেখে নিব কোন কালার কত মান নির্দেশ করে। এখানে কালার কোডগুলো ভ্যালু অনুযায়ী সিরিয়াল করা আছে, যেমন কালো 0, বাদামি 1, লাল 2, কমলা 3, হলুদ 4, সবুজ 5, নীল 6, বেগুনি 7, ধূসর 8, সাদা 9। কালার কোডটা সহজে মনে রাখার একটা সহজ টেকনিক আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা কালার থেকে যদি প্রথম অক্ষর করে নিয়ে আমি এভাবে সাজাই, তাহলে আমরা এরকম 3টি শব্দ পাবো: কা, বা, লা, কু, হো, শনি, বেদুষা। কালার কোড দেখে রেজিস্টারের ভ্যালু নির্ণয় করার জন্য এই কালার কোডগুলো আপনাকে মনে রাখতেই হবে। পরে আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে টলারেন্স কালার। কোনো একটা রেজিস্টারের নির্ণয়কৃত মান কত পার্সেন্ট কম বা বেশি হতে পারে সেটা নির্ভর করে টলারেন্স কালারের উপরে। টলারেন্স কালারের নির্দিষ্ট একটা ভ্যালু আছে বা পার্সেন্টেজ ভ্যালু আছে, যেমন বাদামি 1%, সোনালি 5% এবং রূপালি 10%। এবার আমরা 3 কালার ব্যান্ডের একটি রেজিস্টার নিয়ে ক্যালকুলেশন করে দেখাবো। দুই পাশে আমি কালার কোডগুলো দিয়ে রাখলাম যাতে ক্যালকুলেশন করতে বা বোঝাতে সুবিধা হয়। রেজিস্টারের গায়ে যে 3টি কালার দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি আলাদা একটা নাম আছে, যেমন এটা ফার্স্ট ব্যান্ড, এটা সেকেন্ড ব্যান্ড, তারপর এটা হচ্ছে মাল্টিপ্লায়ার। রেজিস্টারের গায়ে কালার অনুযায়ী আমরা ভ্যালুগুলো নিয়ে নিই। যেমন ফার্স্ট ব্যান্ডে লাল কালার, এটা হচ্ছে ভ্যালু 2, সেকেন্ড ব্যান্ডে লাল কালার, এটার ভ্যালু হচ্ছে 2, তারপর মাল্টিপ্লায়ারের কালার হচ্ছে বাদামি, এটার ভ্যালু হচ্ছে 1। এবার যদি আমি ভ্যালু ক্যালকুলেশন করি, তাহলে ফার্স্ট ব্যান্ড এন্ড সেকেন্ড ব্যান্ড পাশাপাশি বসবে, তারপর গুণ 10 টু দি পাওয়ার মাল্টিপ্লায়ার ভ্যালু ইকুয়াল টু ক্যালকুলেশন করলে 220 ওহমস। আর 3 কালার ব্যান্ড রেজিস্টারের ক্ষেত্রে +-20%, অর্থাৎ 20% কম বা বেশি হতে পারে। এরপরে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবো। যেমন এটা ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, এটা হচ্ছে মাল্টিপ্লায়ার। ফার্স্ট ব্যান্ডের কালার হচ্ছে বাদামি, সো এটার ভ্যালু হচ্ছে 1। সেকেন্ড ব্যান্ডের কালার হচ্ছে কালো, সো এটার ভ্যালু হচ্ছে 0। মাল্টিপ্লায়ারের কালার হচ্ছে সবুজ, সো এটার ভ্যালু হচ্ছে 5। এবার যদি ভ্যালু ক্যালকুলেশন করি, তাহলে ব্যান্ডগুলো পাশাপাশি বসবে, যেমন 1, তারপর 0, এরপর গুণ 10 টু দি পাওয়ার মাল্টিপ্লায়ার। সো এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমাদের দ্বারায় 10 লক্ষ ওহমস, যা 1 মেগা হোমস। +-20% 3 কালারের ক্ষেত্রে, অর্থাৎ 20% কম বা বেশি হতে পারে। এবার আসি 4 কালার ব্যান্ড রেজিস্টারের ক্ষেত্রে। 4 কালার ব্যান্ড রেজিস্টারে চতুর্থ কালারটি হচ্ছে টলারেন্স। প্রথম কালারটি হচ্ছে ফার্স্ট ব্যান্ড, দ্বিতীয় কালারটি হচ্ছে সেকেন্ড ব্যান্ড, তৃতীয় কালারটি হচ্ছে মাল্টিপ্লায়ার, চতুর্থ কালারটি হচ্ছে টলারেন্স। এবার যদি কালার অনুযায়ী ভ্যালুগুলো বসাই, তাহলে ফার্স্ট ব্যান্ডের কালার হচ্ছে বাদামি, সো এটার ভ্যালু হচ্ছে 1। সেকেন্ড ব্যান্ডের কালার হচ্ছে কালো, সো এটার ভ্যালু হচ্ছে 0। মাল্টিপ্লায়ারের কালার হচ্ছে লাল, সো এটার ভ্যালু হচ্ছে 2। টলারেন্সের কালার হচ্ছে গোল্ডেন, সো এটার ভ্যালু হচ্ছে 5%। সো এবার যদি ভ্যালু ক্যালকুলেশন করি, তাহলে ব্যান্ডগুলো পাশাপাশি বসবে, যেমন 1, তারপর 0, এরপর গুণ 10 টু দি পাওয়ার মাল্টিপ্লায়ার ভ্যালু। ক্যালকুলেশন করলে আমরা পাবো 1000 ওহমস, + টলারেন্স ভ্যালু, অর্থাৎ 5% কম বা বেশি হতে পারে। এবার সেম কালার করে একটি রেজিস্টার মাল্টিমিটার দিয়ে মেজার করে দেখব আমরা 985 ওহমস। 4 কালার ব্যান্ড নিয়ে আমরা আরেকটি উদাহরণ দেখলে আরও ক্লিয়ার হবো, যেমন এটা ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, মাল্টিপ্লায়ার এবং টলারেন্স। সো ভ্যালু ক্যালকুলেশন করা যায়। ফার্স্ট ব্যান্ডে যে কালারটি আছে এটা সবুজ, এটার ভ্যালু হচ্ছে 5। সেকেন্ড ব্যান্ডে যে কালারটি আছে এটা হচ্ছে নীল, সো এটার ভ্যালু হচ্ছে 6। মাল্টিপ্লায়ারে যে কালারটি আছে সেটা হচ্ছে বাদামি, সো এটার ভ্যালু হচ্ছে 1। টলারেন্সের যে কালারটি আছে সেটা হচ্ছে রূপালি, সো এটার ভ্যালু হচ্ছে 10%। সো এবার যদি ভ্যালু ক্যালকুলেশন করি, তাহলে ব্যান্ডগুলো পাশাপাশি বসবে, যেমন 5, তারপর 6, এরপর গুণ, এরপর 10 টু দি পাওয়ার মাল্টিপ্লায়ার। সো এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা দেখব 560 ওহমস, +-10%, অর্থাৎ রেজিস্টারের ভ্যালু 10% কম বা বেশি হতে পারে। এবার সেম কালার করে একটি রেজিস্টার মাল্টিমিটার দিয়ে মেজার করে দেখব আমরা 561 ওহমস। এবার আসি 5 কালার ব্যান্ডের ক্ষেত্রে। 5 কালার ব্যান্ডের ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট ব্যান্ড, এটা সেকেন্ড ব্যান্ড, এটা হচ্ছে থার্ড ব্যান্ড, এটা হচ্ছে মাল্টিপ্লায়ার এবং এটা হচ্ছে টলারেন্স। সো ভ্যালু যদি দেখি, তাহলে ফার্স্ট ব্যান্ড যে কালারটি আছে এটা হচ্ছে লাল, সো এটার ভ্যালু হচ্ছে 2। সেকেন্ড ব্যান্ডে যে কালারটি আছে এটা হচ্ছে হলুদ, সো এটার ভ্যালু হচ্ছে 4। থার্ড ব্যান্ডে যে কালারটি আছে সেটা হচ্ছে বেগুনি, সো এটার ভ্যালু হচ্ছে 7। মাল্টিপ্লায়ার যে কালারটি আছে সেটা হচ্ছে বাদামি, সো এটার ভ্যালু হচ্ছে 1। টলারেন্সের যে কালারটি আছে এটা হচ্ছে রূপালি, সো এটার ভ্যালু হচ্ছে 10%। এবার আমরা যদি ভ্যালু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড এবং থার্ড ব্যান্ডগুলো পাশাপাশি বসবে, 2, 4 এবং 7, গুণ 10 টু দি পাওয়ার মাল্টিপ্লায়ার ভ্যালু। ক্যালকুলেশন করলে আমরা পাই 2470 ওহমস, +-10%।
এই মুহূর্তে আমার হাতে যে রেজিস্টারটি দেখতে পাচ্ছেন এটার ভ্যালু কত হবে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এবার আসি 6 কালার ব্যান্ড রেজিস্টারের ক্ষেত্রে। 6 কালার ব্যান্ড রেজিস্টার একটু ব্যতিক্রম আছে, যে কারণে আমরা প্রথমে কালার ব্যান্ডের নামগুলো জেনে নিব। যেমন এটা ফার্স্ট ব্যান্ড, সেকেন্ড ব্যান্ড, থার্ড ব্যান্ড, মাল্টিপ্লায়ার, টলারেন্স এবং টেম্পারেচার কোএফিসিয়েন্ট। বোঝানোর সুবিধার্থে কালারগুলো আমি এক পাশে নিয়ে আসছি। টলারেন্স কালারটা আমি এখানে রাখছি। আর 6 কালার ব্যান্ডের ক্ষেত্রে যেটা এক্সট্রা যুক্ত হয়েছে সেটা হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট, তো ppm পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমি এই পাশে রেখেছি। এখানে আমি বলে নেই ppm পার সেন্টিগ্রেডটা কি। ppm পার সেন্টিগ্রেড মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে এর মান কতটা পরিবর্তন হয় তা নির্দেশ করে। টেম্পারেচার কোএফিসিয়েন্টেরও প্রত্যেকটা কালারের উপর ডিপেন্ড করে এর একটা ভ্যালু নির্দেশ করে। যেমন ব্ল্যাকে 250, বাদামি 100, রেডে 50, কমলায় 15, হলুদে 25, সবুজে 20, নীলে 10 এবং বেগুনিতে 5 এবং ধূসরে 1। অর্থাৎ টেম্পারেচার কোএফিসিয়েন্টের ভ্যালু যদি 250 হয় তাহলে রেজিস্টারের ভ্যালু যদি 1 মিলিয়ন হয় তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তনের জন্য এর মান পরিবর্তন হবে 250। আমরা একটা ভ্যালু ক্যালকুলেশন করলে আমরা আরেকটু ক্লিয়ার হব। এখানে ফার্স্ট ব্যান্ডের কালার হচ্ছে লাল, সো এটার ভ্যালু হচ্ছে 2। সেকেন্ড ব্যান্ডের কালার হচ্ছে নীল, সো এটার ভ্যালু হচ্ছে 6। থার্ড ব্যান্ডের কালার হচ্ছে বেগুনি, সো এটার ভ্যালু হচ্ছে 7। মাল্টিপ্লায়ারের কালার হচ্ছে বাদামি, সো এটার ভ্যালু হচ্ছে 1। টলারেন্সের ভ্যালু হচ্ছে রূপালি, সো এটার ভ্যালু হচ্ছে 10%। টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এটার কালার হচ্ছে লাল, সো এটার ভ্যালু হচ্ছে 50 ppm পার ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর আমরা যদি ভ্যালু ক্যালকুলেশন করি তাহলে ব্যান্ডগুলো পাশাপাশি বসবে, যেমন 2, 6, এরপর 7, এরপর গুণ 10 টু দি পাওয়ার মাল্টিপ্লায়ার ভ্যালু ইকুয়াল টু 2670 ohms প্লাস মাইনাস 10% এবং 50 ppm পার ডিগ্রি সেন্টিগ্রেড। ppm পার ডিগ্রি সেন্টিগ্রেডের ভ্যালু যত কম হবে রেজিস্টারের গুণগত মান ততই ভালো। অর্থাৎ রেজিস্টারের ভ্যালু যদি 1 মেগা ohms হয় তাহলে এই রেজিস্টারের 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তনের কারণে এর রেজিস্টারের পরিবর্তন হবে সর্বোচ্চ 50 ohms। আবার টেম্পারেচার কোএফিসিয়েন্টের কালার যদি বেগুনি হতো তাহলে এর ভ্যালু হতো 5 ppm পার ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ রেজিস্টারের ভ্যালু যদি 1 মেগা ohms হতো তাহলে এই রেজিস্টারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পরিবর্তনের কারণে এর ভ্যালু সর্বোচ্চ 5 ohms পরিবর্তন হতো। আশা করছি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।